Recording in progress. ওকে, লাস্ট ক্লাসে আমরা শুরু করেছিলাম শেল এন্ড টিউব হিট এক্সচেঞ্জার ডিজাইন রিলেটেড প্রবলেম আমরা কিভাবে সলভ করব। এর আগে আমরা দেখেছিলাম যে টিউবওয়েলার, বিশেষ করে ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার যেটা আছে, সেই ধরনের প্রবলেম সলভ করতে গেলে স্টেপ বাই স্টেপ প্রসিডিওর বা ক্যালকুলেশন গুলো আমাদের কিভাবে করতে হয় সেটা আমরা দেখেছিলাম। তো আজকের ক্লাসে সিমিলার টাইপের প্রবলেমই আমরা সলভ করার চেষ্টা করব, এবং সেটা হচ্ছে শেল এন্ড টিউব হিট এক্সচেঞ্জারের ক্ষেত্রে প্রসিডিউর সেম, শুধুমাত্র যে সূত্রগুলো আছে সেগুলো ডিফারেন্ট। বিশেষ করে এইচআই ক্যালকুলেশনের জন্য আমাদের যে ইকুইভ্যালেন্ট ডায়ামিটার লাগে সেটার ক্যালকুলেশনের ডিফারেন্স আছে, যেহেতু এখানে সিঙ্গেল পাস এবং মাল্টিপল পাস ইনভলভমেন্ট থাকে। সেটার জন্য ওভারঅল প্রসিডিওর ইজ সিমিলার। স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে ক্যালকুলেশন করব আমরা সেটা দেখেছিলাম। বেসিক্যালি এই প্রবলেম গুলা অ্যাড্রেস করা হচ্ছে ইসে থেকে, কার্নের বই থেকে। তো কার্নের বইয়ের যে শেল এন্ড টিউব হিট এক্সচেঞ্জার ডিজাইন যে চ্যাপ্টারটা আছে, বা হিট এক্সচেঞ্জার ডিজাইন যে চ্যাপ্টারটা আছে, সেটা আমাদের ফলো করতে হবে। সো আমরা যেটা বলেছিলাম যে ফার্স্ট স্টেপেই আমাদের যেটা করতে হয় বিশেষ করে ডিজাইনের জন্য, সেটা হচ্ছে যে আমাদের যদি কোনো আননোন প্যারামিটার থাকে টেম্পারেচারের ক্ষেত্রে বা ফ্লো রেটের ক্ষেত্রে, সেগুলো বের করার জন্য আমরা এনার্জি ব্যালেন্সটা করি। সো এখানে একটা প্রবলেম দেওয়া হয়েছে, এবং এটা বলেছিলাম যে আমাদেরকে কিছুটা ট্রায়াল এররের মাধ্যমে ডিজাইনগুলো করতে হয়, এবং দিস প্রবলেম উইল বি হেল্পফুল ফর ইউ when you will do calculation for your ডিজাইন প্রজেক্টে আমাদের হিট এক্সচেঞ্জার ডিজাইন করতে হয়। সো এখানে একটা প্রবলেম স্টেটমেন্ট আছে, দেখো প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে 1.5 million, I think, yes, 150k pound per hour of kerosene will be heated from 75 থেকে আমার 120 ডিগ্রি ফারেনহাইটে by cooling of gasoline from 160 থেকে 120 ডিগ্রি ফারেনহাইট। সো আমার হট ফ্লুইড হচ্ছে গ্যাসোলিন, and cold ফ্লুইড হচ্ছে কেরোসিন। সো this one is heavy hydrocarbon and gasoline is light hydrocarbon, কারণ এটার লাইট হাইড্রোকার্বন, এটার ফ্ল্যাশ পয়েন্ট ইজ 12। এই ধরনের একটা প্রবলেম সলভ করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের ডিজাইন ইকুয়েশন আমরা জানি, Q = ইউ এ ডেল টি এল এম লগ মিন টেম্পারেচার ডিফারেন্স ইনটু কারেকশন ফ্যাক্টর FT. So for design calculation what we need to calculate is area, যে আমার এরিয়া কত লাগবে, রিকোয়ার্ড এরিয়া। এটা হচ্ছে আমার ডিজাইন ক্যালকুলেশন। সো এরিয়া ডিজাইনের জন্য অনেক কিছুই আমাকে সিলেক্ট করতে হবে, যে কি ধরনের হিট এক্সচেঞ্জার আমি সিলেক্ট করতে চাই, নাম্বার অফ পাস এবং নাম্বার অফ শেল পাস, টিউব পাস কত হবে সেটা আমরা ক্যালকুলেট করতে চাই। এবং আমরা স্টেপ বাই স্টেপ প্রসিডিউরে দেখেছিলাম যে দেয়ার হ্যাজ সাম ক্রাইটেরিয়া, সেটা ফলো করে আমাকে এই ডিজাইনগুলো করতে হবে। You can assume for first trial, so trial error procedure আমাদের করতে হবে প্রবলেম গুলো সলভ, কারণ উই ডোন্ট হ্যাভ এনি ইনফরমেশন যে এটা আসলে কি ধরনের হিট এক্সচেঞ্জার। আমরা বলেছিলাম যে আমরা করতে পারি যে ইফ ইউ হ্যাভ এ হিট এক্সচেঞ্জার এবং সেটা সার্টেন একটা সিস্টেমের জন্য বা সার্টেন একটা প্রবলেমের জন্য ওটা অ্যাপ্লিকেবল হবে কিনা সেটা আমরা চেক করতে পারি, সুইটেবিলিটি চেক করতে পারি। আরেকটা হচ্ছে যে একটা আননোন সিস্টেমের জন্য আমরা ডিজাইন করতে পারি। সো সেটার জন্য আমাদের ট্রায়াল এরর প্রসেসে যেতে হবে। আর যদি সুইটেবিলিটি চেক করতে চাই, সো অল দ্য ইনফরমেশন ইজ দেয়ার, হোয়াট উই নিড টু চেক যে এটা আমার হিট লোডটা নিতে পারবে কিনা আর প্রেশারটাকে নিতে পারবে কিনা। এখানে যেমন বলা আছে, দ্য ম্যাক্সিমাম প্রেশার ড্রপ ইজ 7 psi ফর
gasoline and 10 psi for kerosene are permissible. So আমাকে করতে হয় শেল সাইড এবং টিউব সাইডে, সেগুলো দেখেছিলাম, ইকুয়েশন গুলো দেখেছিলাম। ডিজাইন ইউ কিভাবে বের করতে হয়, ওভার ডিজাইন এরিয়া কতটুকু, ওভার ডিজাইন বেসিক্যালি 10%টা লেস দেন 10% অ্যাকসেপ্টেবল, অনেক বেশি ওভার ডিজাইন করলে আসলে অনেক কারণ এটা তো কস্টলি, সো আমি যদি বেশি এরিয়া ইউজ করি তাহলে আলটিমেটলি লাভ নাই। সো এখানে এটা সলভ করার জন্য আমাকে ইউটা আমরা অ্যাজিউম করে নিতে পারি, যেহেতু একটা হেভি হাইড্রোকার্বন একটা লাইট হাইড্রোকার্বন। আমরা দেখেছিলাম যে there has some table, not here, পরবর্তীতে আমি দেখাবো হয়তো টেবিল। So table use করে we can assume a value for this type of system and then যেহেতু আমাদের টেম্পারেচার জানা আছে, ফর চারটা টেম্পারেচারই জানা আছে এবং চারটা টেম্পারেচার থেকে আমরা লগ মিন টেম্পারেচার ডিফারেন্স বের করতে পারি এবং কারেকশন ফ্যাক্টর বের করতে পারি। ওকে, সো গিভেন ডাটা আরো কিছু দেওয়া আছে এখানে প্রবলেম স্টেটমেন্টে, সেটা হচ্ছে যে আমার ফাউলিং ফ্যাক্টর ফর গ্যাসোলিন ইজ 0.05, ফাউল ফ্যাক্টর ফর কোল্ড ফ্লুইড কেরোসিন 0.001, যেটা এডিশনাল রেজিস্ট্যান্স। সো you have to consider this when you will calculate design u 1 by uc plus r dg plus r dk. So kerosene এবং গ্যাসোলিনের জন্য যে additional resistance আছে that we need to add when we will calculate ud, and uc you can calculate from 1 by uc equal to 1 by is I naught plus 1 by is naught. So from here you can get UC, clean overall heat transfer coefficient. P inlet is 50 psi for hot fluid, outlet is 50 psi, daily max is 7 psi, del P max for cold fluid is 10 psi. So আমাদের total pressure drop, মাস ফ্লো রেট আমাদের দেওয়া আছে ফর কোল্ড ফ্লুইড, আমাদের মাস ফ্লো রেট দেওয়া আছে, কেরোসিনের জন্য মাস ফ্লো রেট দেওয়া আছে, K we are using for kerosene, G we are using for gasoline. So now we also need some fluid properties to do the calculation. So fluid properties টা আমরা কোন টেম্পারেচারে ক্যালকুলেট করব, এটা আমরা যেটা করতে পারি যে মিন টেম্পারেচারে আমরা ক্যালকুলেট করতে পারি, মিন টেম্পারেচার। So mean temperature could be arithmetic mean, অথবা there has other system যে we can use caloric temperature. So caloric temperature টা অনেক সময় mean temperature থেকে একটু ডিফার করে। সো ক্যালোরিক টেম্পারেচারের ক্যালকুলেশনটা ইউজ করতে হয় কারণ অনেক সময় বিভিন্ন মাল্টি পাস সিস্টেম হলে আমার জাস্ট অ্যারিথমেটিক মিনটা ইউজ করলে, কারণ দেখা যায় যে টেম্পারেচারের সাথে সাথে যদি বিশেষ করে ভিসকোসিটি ভেরিয়েশনটা হয়, আমাদের যে মিউয়ের ভ্যালুটা আমাদের লাগে। সো ওই টেম্পারেচার যদি ভিসকোসিটি ভেরিয়েশনটা হয়, যে টেম্পারেচার ডিফারেন্স আছে, অনেক সময় টেম্পারেচার ডিফারেন্স অনেক হাই হয়। সো লো টেম্পারেচার ডিফারেন্স হলে খুব বেশি হয় তো আমাদের ক্যালোরিক টেম্পারেচার দরকার হয় না, কিন্তু যদি টেম্পারেচার ডিফারেন্স অনেক হাই হয় তখন দেখা যাচ্ছে যে আমার এই ভিসকোসিটি ভেরিয়েশনটা ঘটে একটা টেম্পারেচার থেকে ফ্লুইডের আরেকটা টেম্পারেচারের মধ্যে। এমনি অল্প হলে পারে তখন দেখা যাচ্ছে যে আমার অ্যারিথমেটিক মিন যেটা আছে সেটা ইউজ করলেই হয়। সো এখানে যদি আমি অ্যারিথমেটিক মিন ইউজ করতে চাই তাহলে ইনলেট এবং আউটলেটের যে টেম্পারেচার আছে সেটার অ্যাভারেজ নিলেই হয়। আর ক্যালোরিক টেম্পারেচার বের করার প্রসিডিউর আছে একটা, সেটা হচ্ছে আমি যদি ইনলেট এবং আউটলেট টেম্পারেচার জানি তাহলে সেটা থেকে আর কি, যেমন এখানে কোল্ড ফ্লুইড এবং হট ফ্লুইডের টেম্পারেচার রেশিও যদি আমি
বের করতে চাই, তাহলে কোল্ড ফ্লুইডের ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে ডেল টি হচ্ছে আমার 120, সো ইটস 35, আর ফ্লুইডের ক্ষেত্রে হচ্ছে 40, দিস ওয়ান হট ফ্লুইডের ক্ষেত্রে হচ্ছে 40, সো তাহলে আমার 35 বাই why this one is seems 75 and here is 70, there should have, so এইখানে মিস্টেক হয়েছে আর কি, this should be 75, yes, so 75 যদি হয়, হ্যাঁ 30 35, সো রেশিও যদি করি তাহলে রেশিওটা ইট উড বি লাইক দিস, এবং এই রেশিও নিয়ে উই ক্যান ক্যালকুলেট যে আমার কারেকশন ফ্যাক্টরটা, এটা মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, সেটা হচ্ছে যে আমি যদি ক্যালোরিক টেম্পারেচার বের করতে চাই তাহলে you need to calculate this FC, from the fluid and this Kc and this R. So there has a graphical representation for this, and using that you can calculate for certain kind of fluid, যে আমার বিশেষ করে ভিসকোসিটি ভেরিয়েশন যে ধরনের ফ্লুইডের ক্ষেত্রে হয়, ওয়েল ফ্লুইড যেমন এপিআই ওয়েলের জন্য আমরা হচ্ছে কেসি ফ্যাক্টর যদি ক্যালকুলেট করতে চাই, সো দিস এক্সিস রিপ্রেজেন্ট আর, this x-axis is representing R, so del T cold fluid by del T hot fluid, and then here you also need to check the temperature difference of the well in shell. So shell side এ আমার যে ফ্লুইডটা আছে সেটা টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে 40, কারণ 160 থেকে 120 এ যেতে চাই গ্যাসোলিন, সো 160 থেকে 100, তো ডিফারেন্স 40, সো এখানে বিভিন্ন টেম্পারেচার ডিফারেন্সের জন্য কেসির ফ্যাক্টরটা আমরা বের করতে পারি। সো এখানে টেম্পারেচার ডিফারেন্সের জন্য 40 টেম্পারেচার ডিফারেন্সের জন্য আমরা এখানে যেহেতু 50 আছে, এটা 100 আছে, সো এটা আসলে এর নিচে দিয়ে আর কি আসবে, এর নিচে দিয়ে আসবে। সো এইখানে আমার কেসির ভ্যালুটা মোটামুটি 1 এর কাছাকাছি একটা ভ্যালু আসবে, দ্যাট মিন্স কেসি ইকুয়াল টু 1। এটা টেম্পারেচার ডিফারেন্স যেহেতু কম, টেম্পারেচার ডিফারেন্স বেশি হলে পারে এখানে ভেরিয়েশনটা বেশি হবে। সো কেসি ইকুয়াল টু 1 এর মতো আসবে, এবং ডেল টি বাই ডেল সি আছে, সেটা ব্যবহার করে উই ক্যান ক্যালকুলেট লাইক দিস ওয়ে, যে টি এই সি আমার ক্যালোরিক টেম্পারেচার, বেসিক্যালি ক্যালোরিক টেম্পারেচার T2 plus FC into del T, FC into del T is hot fluid এর ক্ষেত্রে, and T cold fluid caloric temperature T1 plus এটা আমি ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করতে পারি, del T, sorry, FC into del T cold fluid, and at this temperature আমরা যেটা করতে পারি ফ্লুইড যে কি বলে এভারেজ যে টেম্পারেচার আছে সেটা আমরা এখানে টেম্পারেচার গুলো পাচ্ছি কোল্ড ফ্লুইড এবং হট ফ্লুইডের, এই দুইটা আমি প্রপার্টিজ গুলো বের করি। আমার ভিসকোসিটি লাগবে, দেন ডেনসিটি লাগবে। সো এট দ্যাট টেম্পারেচার আমার ডেনসিটি এবং ভিসকোসিটি কত হবে, হিট ক্যাপাসিটি কত হবে, সেটা আমি বের করে নিব। স্পেসিফিক গ্র্যাভিটি এগুলো আমি বের করে নিব আমার যে ফ্লুইড গুলো আছে। সো ফ্লুইড প্রপার্টিজ এর জন্য স্পেসিফিক গ্র্যাভিটি, ডেনসিটি, তারপরে হচ্ছে ভিসকোসিটি, হিট ক্যাপাসিটি, এই প্রপার্টিজ গুলো আমার ক্যালকুলেশনের জন্য লাগবে। তো আমি যে টেম্পারেচার গুলো নিলাম এইখানে, এই প্রবলেমের জন্য আসলে আমরা যদি
এটা 0.55, সো যেটা যদি 0.5 হতো তাহলে এক্স্যাক্টলি আসলে অ্যারিথমেটিক মিন যেটা সেটাই আমরা পাইতাম। সো এটা অ্যারিথমেটিক মিনের থেকে কিছুটা কম আসবে, আমাদের যে ক্যালোরি টেম্পারেচারের যে ভ্যালুটা আসবে সেটা কম আসবে। সো এই টেম্পারেচারে আমরা প্রপার্টিজ গুলা বের করে নিব। প্রপার্টিজ গুলা বের করে নিলে প্রপার্টিজ ডেটা টেবিল যেগুলো আছে সেগুলো থেকে এক্সট্রাপোলেট বা ইন্টারপোলেট করে আমরা প্রপার্টিজ গুলা বের করে নিব। দেন উই উইল স্টার্ট আওয়ার ক্যালকুলেশন। সো we also need conductivity because to calculate ASI all these properties we need: density, specific gravity, viscosity, then হচ্ছে আমাদের হিট ক্যাপাসিটি অ্যান্ড কন্ডাক্টিভিটি। এই ভ্যালুগুলো আমাদেরকে লাগবে। সো এই ভ্যালুগুলো এখানে আমরা নিলাম। দেন উই উইল ডু এনার্জি ব্যালেন্স। সো দিস ইজ আওয়ার ক্রিটিক্যাল স্টেপ, যেখানে আমি যদি আননোন আমার কোনো ফ্লো থাকে সেটা বের করে নিতে পারবো ফ্রম এনার্জি ব্যালেন্স। কারণ আমরা জানি যে আমার টোটাল কিউ যেটা is one fluid is, and this q is nothing but mcp del t, mcp del t. So আমার মাস ফ্লো রেট লাগবে, হিট ক্যাপাসিটি লাগবে, and then del t লাগবে। সিমিলারলি এটার জন্য mc or mk then cp del t। তো এই এনার্জি ব্যালেন্স যদি আমি করি, এখানে আমার একটা এম যদি আমার নন থাকে আর একটা এম আননোন হলেও সেটা বের হয়ে যাবে, বিকজ আদার্স ভ্যালুস আমি জানি। ডেলটি ফর বোথ ফ্লুইড আমার জানা, সিপি আমি ক্যালকুলেট করলাম অ্যাট ক্যালোরিক টেম্পারেচার। দেন দিস ফ্লুইড আমি জানি যে কতটুকু আমার হচ্ছে, গ্যাসোলিনের ক্ষেত্রে এটা আমি জানি না, এটা বের করতে হবে। কোল্ড ফ্লুইডের ক্ষেত্রে, কেরোসিনের ক্ষেত্রে আই নো দ্য ফ্লো রেট 15k পাউন্ড, 15k পাউন্ড বা 150,000 পাউন্ড পার আওয়ার। সো এটা এনার্জি ব্যালেন্স ইকুয়েশনটা করলে দেন উই উইল গেট দ্য ভ্যালু অফ এমজি, এটা আমরা পেয়ে যাব। সো এটা আমাদের সলভ হয়ে গেল, আমরা এম এর ভ্যালুটা বের করতে পারলাম। এখন এম এর ভ্যালু বের করার পরে হোয়াট উই হ্যাভ টু ডু, আমরা যদি স্টেপ বাই স্টেপ প্রসিডিউর দেখি, ফোর্থ আমরা এনার্জি ব্যালেন্সটা করলাম, এনার্জি ব্যালেন্স অ্যান্ড ফাইন্ড হিট ডিউটি। হিট ডিউটি আমাদের জানা যে কতটুকু হিট ডিউটি, অ্যাজিউম এ রিজনেবল ভ্যালু অফ ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট অ্যান্ড দেন দ্য ভ্যালু অ্যাজিউম ইউ নিড টু টেক। সো বইয়ের রেফারেন্স কার্নের বইয়ে দেওয়া আছে, এখানে পেজ নাম্বার দেওয়া আছে, আমরা যদি সেটা দেখি তাহলে আমি অ্যাজিউম করতে যদি চাই, yes from here hot fluid is light organics or light organics, and then cold fluid is heavy organics, মিডিয়াম অর্গানিক্স। তো দুইটাই আসলে মিডিয়াম, একেবারে লাইট নাই, লাইট। সো দুইটাই মিডিয়াম। সো আমরা এখানে অ্যাভারেজ একটা ভ্যালু নিতে পারি ফ্রম হিয়ার, অ্যাভারেজ একটা ভ্যালু এখান থেকে নিতে পারি, অথবা হেভি অর্গানিক এবং লাইট অর্গানিক এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে আমরা অ্যাভারেজ একটা ভ্যালু এখান থেকে নিতে পারি। সো 20 থেকে 60 মধ্যে একটা ভ্যালু অ্যাজিউম করে নিতে পারি, বা 30 থেকে 60 মধ্যে একটা ভ্যালু অ্যাজিউম করে নিতে পারি। সো সেটা আমরা দেখব। সো ইউ আমাদেরকে অ্যাজিউম করে নিতে হবে। দেন হোয়াট দ্য নেক্সট স্টেপ, যদি আমি দেখি 5 নাম্বার হচ্ছে ক্যালকুলেট দ্য হিট ট্রান্সফার এরিয়া বেসড অন দ্যাট। সো হিট ট্রান্সফার এরিয়া বের করার জন্য হোয়াট উই নিড টু ডু, ক্যালকুলেশন অফ LMTD and কারেকশন ফ্যাক্টর, এই দুটো ক্যালকুলেট করতে পারলে, এটা আমি রিফিক টেম্পারেচার বের করেছি, ফ্লুইড প্রপার্টিজ গুলো বের করেছি, ওটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। বাট উই ক্যান ক্যালকুলেট দিস এরিয়া, রিকোয়ার্ড এরিয়া ফর দিস অ্যাজাম্পশন। আমরা যে ইউ অ্যাজিউম করে নিব সেটার উপরে বেসিস করে উই ক্যান ক্যালকুলেট হিট ট্রান্সফার এরিয়া ক্যালকুলেট করতে পারি। দেন উই উইল চেক যে যে এরিয়াটা ক্যালকুলেট করছি এখানে পরবর্তীতে আমরা ইউসিটা যখন ক্যালকুলেট করব, ক্লিন ইউসি, সেটা ক্যালকুলেট করে তখন এরিয়া বের করে আমরা দেখব যে আমার ক্যালকুলেশন কেমন আছে। এই এরিয়া কেন বের করতে হবে, কারণ হচ্ছে যে হিট এক্সচেঞ্জারের
ডিজাইনটা করার জন্য এরিয়া লাগবে, যে আমি কয়টা টিউব রাখবো, তারপরে টিউবের সাইজ কেমন হবে সেগুলো দেখার জন্য। তো সেটা যদি করতে চাই আমরা, আমাদের কি কি লাগবে? So for example, we have to do the LMTD calculation. LMTD ক্যালকুলেশনের জন্য আমরা হিট ট্রান্সফার এরিয়া ক্যালকুলেশনের জন্য এবং LMTD এবং আমার কারেকশন ফ্যাক্টর এগুলো ইউজ করে আমার এরিয়াটা আমার ক্যালকুলেট করে নিতে হবে। দেন উই উইল চেক যে আমি এই এরিয়ার জন্য আমার কতগুলা টিউব লাগবে। সো ডেল টেম্পারেচার যেটা লাগবে সেটা আমার অলরেডি আছে। সো সেটা ব্যবহার করে উই ক্যান ডু দ্য ক্যালকুলেশন। আমি যদি এলএমটিডি ক্যালকুলেট করার জন্য আমার অ্যারেঞ্জমেন্টটাও একটু দেখতে হবে যে কিভাবে। সো ফার্স্ট আইটারেশন আমরা কনসিডার করতেছি, we are assuming one shell pass and two tube pass heat exchanger with the flowing dimension and consideration. সো এটা ফিক্সড টিউব প্লেট টাইপের একটা হিট এক্সচেঞ্জার আমরা চিন্তা করছি। 1 ইঞ্চি ওডি এবং 1/4 ইঞ্চি স্কোয়ার পিস কনসিডার করা হয়েছে। সো উই নিড টু ডিফাইন দিস। টিউব লেন্থ এখানে দেওয়া আছে, আউটার টিউব ডায়ামিটার দেওয়া আছে, টিউব আইডি আমার এখানে দেওয়া আছে। সো এটা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড বিডব্লিউজি একটা টিউবের ইনসাইড এবং আউটসাইড ডায়ামিটার ইউজ করছি। 1 ইঞ্চি টাইপের আউটসাইড ডায়ামিটারের টিউব ইউজ করছি এবং এটা লেন্থ ইউজ করছি 16 ইঞ্চ। এটা বড় ইউজ করা যেত, বাট এখানে 16 ফিট লেন্থের একটা টিউব ইউজ করা হয়েছে। এবং এগুলো এরকম কতগুলো টিউব লাগবে সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো ওয়ান্স উই হ্যাভ দ্য এরিয়া। যেহেতু এরিয়াটা পাইলে আমরা বের করতে পারবো। ফ্লুইড অ্যারেঞ্জমেন্ট, কেরোসিন ইজ প্লেসড টিউব সাইড অ্যান্ড অ্যাজ ইট হ্যাজ হায়ার ফাউলিং টেন্ডেন্সি। দুইটা ফ্লুইড আছে এখানে আমাদের, গ্যাসোলিন গ্যাসোলিন অ্যান্ড কেরোসিন। সো কেরোসিন হ্যাজ হেভি হাইড্রোকার্বন এবং এখানে হেভি হাইড্রোকার্বন হওয়ার কারণে এটার ফাউলিং টেন্ডেন্সি বেশি। ফাউলিং টেন্ডেন্সি বেশি হলে সেটা টিউব সাইডে রাখা ভালো, কারণ টিউব সাইডটা আমার যদি ফাউলিং হয় উই ক্যান ডু ট্রিটমেন্ট, বাট শেল সাইডে ট্রিটমেন্ট করাটা একটু ডিফিকাল্ট, কারণ শেল সাইডের টিউবের আউটার সাইডে যাওয়াটা ডিফিকাল্ট, বাট ইজিলি ইউ ক্যান ডু ক্লিনিং ইন টিউব সাইড। টিউব সাইডে ক্লিনিংটা ইজিয়ার। সো কোনো স্টিম থাকে তাহলে সেটাকে আমরা টিউব সাইডে দিই, বা কোনো যদি ইম্পিউরিটিস টাইপের বা ডার্ট টাইপের কোনো স্টিম থাকে সেগুলাকে আমরা টিউব সাইডে দিব। এবং ক্লিন বা ফাউলিং টেন্ডেন্সি কম এগুলোকে আমরা শেল সাইডে দিব। তো এখানে কেরোসিনটাকে টিউব সাইডে দেওয়া হয়েছে, গ্যাসোলিনটাকে আমরা শেল সাইডে দিছি। সো এখন ডেলটি ওয়ান যদি আমি বের করি, 160 থেকে আমি যাচ্ছি হচ্ছে 160 থেকে, এটা হচ্ছে আমার ইনলেট, এটা হচ্ছে ডেলটি ওয়ান। ডেলটি টু হচ্ছে আমার 120 minus 75. So using this value you will get this one, del TLM. অলসো আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে কারেকশন ফ্যাক্টর। কারেকশন ফ্যাক্টর এফটি বের করার জন্য বা এফ বের করার জন্য ফর দিস টাইপ অফ সিস্টেম, যেখানে আমরা এটা ডাবল পাইপের জন্য এখানে দেওয়া আছে, বাট আমাদের বইয়ে শেল এন্ড টিউবের জন্য আমরা পাবো। এটা কাউন্টার ফ্লো ডাবল পাইপের জন্য উইথ দ্য সেম হট ফ্লুইড এন্ড কোল্ড ফ্লুইডের ক্ষেত্রে আমরা কারেকশন ফ্যাক্টর যদি এটা ইউজ করি, if the heat exchanger other than double pipe is used, the heat transfer calculated is correction factor. So আমাদের যেহেতু এটা ডাবল পাইপ না, আমাকে কারেকশন ফ্যাক্টরটা ইউজ করতে হবে, যেহেতু এটা শেল এন্ড টিউব হিট
এক্সচেঞ্জার, এবং সেটা বের করার জন্য আমরা আগেই বলেছিলাম কিভাবে বের করতে হয়। উই নিড টু ক্যালকুলেট আর এবং উই নিড টু ক্যালকুলেট এস। সো এস বেসিক্যালি আমাকে এস এর ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে হয়। এটা হচ্ছে যে আমার ম্যাক্সিমাম যে ভ্যালুটা T1 মাইনাস T2, অর্থাৎ এটা ইনলেট, দুইটারই ইনলেট টেম্পারেচারের ডিফারেন্স। আর এটা হচ্ছে এটা রেশিও ম্যাক্সিমাম হতে পারে 1, কারণ উপরের ভ্যালুটা 1 থেকে অলওয়েজ লেস হবে, কারণ এটা হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার ডিফারেন্স, আমার দুইটা ফ্লুইডের টেম্পারেচার ডিফারেন্স। আর এইখানে হচ্ছে আমার ইনলেট এবং আউটলেটের টেম্পারেচার ডিফারেন্স। আমরা এর আগে যে স্মলার আর বের করে আসলাম সেটা আর এই আর একই। ওখানে হচ্ছে যে আমার দুইটা ফ্লুইডের যে টেম্পারেচার ডিফারেন্স সেটা, আর এখানে হচ্ছে আমার T2 মাইনাস T1 যে কোনো একটা ফ্লুইডের টেম্পারেচার ডিফারেন্স ডিভাইডেড বাই ইনলেট টেম্পারেচার ডিফারেন্স। সো তার মানে এইটা আমি ক্যালকুলেট করতে পারি আমার যে চারটা টেম্পারেচার আছে সেখান থেকে ক্যালকুলেট করে। আর এবং এস এর জন্য উই হ্যাভ টু ক্যালকুলেট, আর হচ্ছে দিস কার্ভ, সো আর এবং এস এর জন্য উই হ্যাভ টু ক্যালকুলেট কারেকশন ফ্যাক্টর এফ। সো ফর দিস প্রবলেম, এটা তোমরা বাসায় একটু এক্সারসাইজ করো যে আর এবং টি বের করার পরে যে ভ্যালুটা আসে সেটা বেসিক্যালি আমার এফ ইকুয়াল টু 0.8। আমি আর এবং এস ক্যালকুলেট করার পরে এফ এর ভ্যালুটা পাইলাম। এলএমটিডি ক্যালকুলেট করে 42 মতো পেয়েছি। ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ফর দিস কেস উই অ্যাজিউম 45 ফ্রম দ্য কারেন্ট বুকস এর যে টেবিলগুলো আছে, যে বিশেষ করে মিডিয়াম হাইড্রোকার্বনের জন্য ভ্যালু আছে হচ্ছে 30 থেকে 60। সো উই ক্যান টেক জাস্ট অ্যাভারেজ অফ this one 45, average value of this one 45. So if we use 45 here, LMTD is 42, FT is 0.802, T2 minus T1 we know. So we know Q, we have U, LMTD and FT. All these value আমরা বসাইলে পারে it comes around 2100 feet square. So এটা আমাদের ইনিশিয়াল একটা ভ্যালু আসলো, কিছুই আমরা জানতাম না, সেখান থেকে আমরা একটা হিট এক্সচেঞ্জার কনসিডার করে নিছি এবং সেটার জন্য এলএমটিডি ভ্যালুটা বের করলাম। এখন আমি যে হিট এক্সচেঞ্জারটা কনসিডার করে নিছি, নাম্বার অফ টিউব কয়টা হবে সেটা আমি এখান থেকে ক্যালকুলেট করে ফেলতে পারি। কিভাবে? আমরা যে টিউবটা ধরে নিছি 16 ফিটের একটা টিউব ধরে নিছি ফর দিস পারপাস, 16 ফিটের একটা টিউব ধরে নিয়েছি এবং সেখানে একটা টিউবের আইডিও আমরা ধরে নিয়েছি যে একটা টিউব হলে পারে তার ওডি 1 ইঞ্চ একটা ই থাকতে হবে, 1 ইঞ্চ ওডি এটা হতে হবে। সো এটার জন্য ইনসাইড এবং আউটসাইড, তাহলে আমার কতগুলো টিউব আমার দরকার, কারণ একটা টিউবের জন্য সারফেস এরিয়া কত, একটা টিউব 16 ফিট লং, 16 ফিট লং একটা এই 1 ইঞ্চ টিউবের জন্য, 1 ইঞ্চ টিউবের জন্য কতটুকু সারফেস এরিয়া ফর এ সিঙ্গেল টিউব, ফর এ সিঙ্গেল টিউব সেটা আমরা কিন্তু জানি এবং চার্টেই দেওয়া থাকে যে একটা টিউবের জন্য এটা ক্যালকুলেট করে নিতে পারি আমরা লেন্থ এবং 2 পাই আর এল থেকেই বের করা যায়, 2 পাই আর ইন্টু এল, এটা থেকেই বের করা যায় যে কতটুকু এরিয়া আসে, এবং সেটা দিয়ে যদি আমরা এই 2100 কে ডিভাইড করি তাহলে নাম্বার অফ টিউব পাবো। নাম্বার অফ টিউব টোটাল এরিয়া ডিভাইডেড বাই এরিয়া ফর এ সিঙ্গেল টিউব, ইট উইল গিভ ইউ NT, টোটাল নাম্বার অফ টিউব। সো সেটা আমরা কিভাবে পাই দেখি, হচ্ছে যেটা বলছিলাম পাই ডি LT, সো 2 পাই আর এল, 2 পাই আর এল or পাই ডিএল, পাই ডিএল। সো এটা হচ্ছে সিঙ্গেল টিউবের এরিয়া, সিঙ্গেল টিউব, এটা দিয়ে যদি টোটাল
একটা এটাকে ডিভাইড করলে 502, তার মানে আমার 502টা টিউব লাগবে, আমরা পাইলাম আর কি। এখন আমাকে শেল ডায়ামিটার চুজ করতে হবে, যে এই 502টা টিউব আমরা যদি একটা শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জারে দিতে চাই, তাহলে আমার কতগুলা শেলের যে আইডি বা শেলের যে সাইজ সেটা কত হবে। সো এই ধরনের একটা টিউব, এই ধরনের 500টা টিউব যদি আমি সাজাইতে চাই ইন স্কোয়ার পিসে, তাহলে আমার শেল ডায়ামিটার লাগবে 35 ইঞ্চ। 35 ইঞ্চ যদি একটা শেল আমাদের থাকে, সেখানে আমরা এই টিউবগুলা দিতে পারবো। কয়টা টিউব দিতে পারবো? দেখা যায় যে 518টা টিউব দিতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি 502টাই দিতে হবে এমন কোনো কথা নেই। আমরা যেটা করব সেটা হচ্ছে যে 35 ইঞ্চ ইউজ করব। 35-এর থেকে যদি ছোট ইউজ করি, তখন দেখা যাচ্ছে যে আমার এই টিউবটা ইউজ করতে পারবো না। সো 35-এর মধ্যে আমি 518টা টিউব দিতে পারবো। সো উই ক্যান চুজ দিস সিস্টেম, যে আমি 518টা টিউব দেব। সো আমার যেটা রিকোয়ার্ড ছিল 3 ইঞ্চ ডায়ামিটার শেল লাগবে, সেটা আমরা কার্নের বই থেকে পেতে পারি। যেমন এখানে বলা আছে, আমরা যে টিউবটা চুজ করেছি বেসিক্যালি এই ধরনের 1 ইঞ্চি ওডি এবং 1/4 ইঞ্চি স্কোয়ার পিস ইউজ করছি। সো ফর দিস কেস আমরা যদি 35, 35, 35 এবং 2 পাস বলেছি, যে আমরা টিউব পাস হচ্ছে 2টা, কারণ টিউব পাস একটা হলে আমি আরো বেশি সংখ্যক টিউব ওখানে দিতে পারি 35-এর মধ্যে। 2 পাসের ক্ষেত্রে হোয়াট উই ক্যান ইউজ দিস 518 ফর 35 ইঞ্চ ডায়ামিটারের একটা শেলের মধ্যে। এর নিচে যেটা আছে 33 ইঞ্চ, 33 ইঞ্চের মধ্যে কিন্তু আমরা 500টা দিতে পারবো না। সো 500টা দেওয়ার জন্য আমার 35 ইঞ্চ ডায়ামিটার শেল লাগবে। সো এখান থেকে আমরা সেই ভ্যালুটা নিতে পারি। সো আমাদের অনেক হিট এক্সচেঞ্জার প্রবলেমে কিন্তু এই ভ্যালুগুলো দেওয়া ইউ ডু ক্যালকুলেশন। কিন্তু যদি আমাদের কিছু না দেওয়া থাকে, বিশেষ করে আমরা যখন প্রবলেম ডিজাইন করতে যাবো হিট এক্সচেঞ্জার, তখন কিন্তু আমাদেরকে এই স্টেপে যেতে হবে, কারণ ইউ ডোন্ট নো যে হাউ মেনি টিউব ইউ হ্যাভ, হোয়াট ইজ দ্য শেল ডায়ামিটার, এগুলো আমার দেওয়া নাই। সো এই স্টেপে আমাকে যেতে হবে। সো নাও আমার হচ্ছে যে শেল সাইজ আমি জানি এবং টিউব সাইজ আমি জানি। নেক্সট স্টেপ ক্যালকুলেশনের জন্য আমরা কি করব, সেটা হচ্ছে যে উই অলসো নিড টু ডু রিনল্ডস নাম্বার ক্যালকুলেশনটা আমাকে দেখতে হবে, যে রিনল্ডস নাম্বার ভ্যালুটা কত আসে। যদি রিনল্ডস নাম্বারটা আমার 10⁴ এর থেকে বেশি হয়, কারণ রিনল্ডস নাম্বার যদি কম হয় তাহলে ইউআই এর ভ্যালুটা স্মলার হয়। ইউআই এর ভ্যালু বা যেটা হয় হচ্ছে যে আমার রিনল্ডস নাম্বার কম হলে এইচ এর ভ্যালুটা কম হয়, এইচ আই নট বা এইচ নট, এগুলোর ভ্যালু কম হয়। তো আমাকে দেখতে হবে যে এই ভ্যালুটা আমার একটা সার্টেন টার্বুলেন্ট জোনে থাকতে হবে। টার্বুলেন্ট জোনে, অর্থাৎ টার্বুলেন্ট জোনে যদি থাকে, রিনল্ডস নাম্বার দিয়ে চেক করতে হবে যে এটা টার্বুলেন্ট জোনে আছে, এটার ভ্যালু আমরা বেশি পাবো। আর যদি ল্যামিনার জোনে থাকে, তাহলে দেখা যায় যে এই ভ্যালুটা কম হয়। সো সেটা আমরা রিনল্ডস নাম্বার চেকটা করে নিব। রিনল্ডস নাম্বারের জন্য আমাদের নাম্বার অফ পাস এবং নাম্বার অফ টোটাল টিউব কতগুলো আছে, সো সেটা টিউব সাইডের ভেলোসিটিটা যদি আমি চেক করি, তাহলে উই ক্যান ইউজ দিস ইকুয়েশন। সো ভিজুয়ালি যেটা হচ্ছে যে এটা হচ্ছে πd/4, দিস ইজ এরিয়া, একটা সিঙ্গেল টিউবের এরিয়া। এটা হচ্ছে টোটাল টিউব, আর এটা হচ্ছে নাম্বার অফ পাস, কারণ একটা নাম্বার টোটাল টিউব হচ্ছে আমার যেমন 518, নাম্বার অফ পাস হচ্ছে 2, তার মানে একটা পাসে আমার টোটাল টিউব আছে কতগুলা, সেটা আমাকে কনসিডার করতে হবে।
সো সেটা যদি আমি কনসিডার করি, এটা হচ্ছে সিঙ্গেল টিউবের এরিয়া। সো টোটাল আর এটা হচ্ছে ভিসকোসিটি। সো রিনল্ডস নাম্বার ইকুয়াল টু 4 ইন্টু আমার টিউব সাইডে যে মাস ভেলোসিটি আছে। সো মাস ভেলোসিটি, সো আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে 4 এম এনপি বাই এনটি ইকুয়াল টু এরিয়া, একটা সিঙ্গেল টিউবের এরিয়া, পাই ডি by 4 into mu. So this will give you the Reynolds number. Reynolds number. So এই Reynolds নাম্বারটা এখানে আসতেছে কত? 2740. 2740 is this value is quite smaller, কারণ এটা হচ্ছে যে ল্যামিনার টাইপের ফ্লো, তার মানে আমাকে ফ্লো রেট বাড়াইতে হবে। সো আমি ক্যালকুলেশন শুরু করছিলাম, আমরা কনসিডার করছি সেটা হচ্ছে যে সিঙ্গেল পাস, শেলে সিঙ্গেল পাস, টিউবে মাল্টিপল মাল্টিপল পাস, মানে 2 পাস। এখন আমি যে দেখতেছি টিউবে 2 পাস যদি আমি দিই, তার মানে আমার যে ফ্লো এরিয়া পাচ্ছি, টোটাল ফ্লো এরিয়া আমার এইখানে যেটা হচ্ছে নাম্বার অফ পাস, আমরা দেখেছি এখানে নাম্বার অফ পাস হচ্ছে এখানে দুইটা, নাম্বার অফ টিউব হচ্ছে আমার 518। সো আমার যে ফ্লো এরিয়াটা আছে, ফ্লো এরিয়াটা, এটা সিঙ্গেল টিউবের জন্য এটা আসলে নিচেই চলে আসলে এরকম হয় যে এনটি বাই এনপি ইন্টু এরিয়া ফর এ সিঙ্গেল টিউব, এরিয়া ফর এ সিঙ্গেল টিউব। সো বেসিক্যালি এটা দিয়ে আমরা এম কে ডিভাইড করতেছি মাস ভেলোসিটি পাওয়ার জন্য। সো এটা আমার মাস ভেলোসিটি, এটা হচ্ছে আমার এই মাসটা ফ্লো করবে। সো মাস ফ্লাক্স বলতে পারি এটাকে আমরা, ডিভাইডেড বাই মিউ ইউজ করলে উই উইল গেট রিনল্ডস নাম্বার। সো এখানে আমার রিনল্ডস নাম্বার আসতেছে 2740। এই ভ্যালুটা আসলে বেশি স্মল আর, এবং তার মানে আমার এই ভ্যালুটা বাড়াইতে হবে। কিভাবে আমরা বাড়াইতে পারি? হোয়াট উই ক্যান ডু, উই ক্যান ইনক্রিজ দ্য নাম্বার অফ পাস। আমার নাম্বার অফ টিউব তো ফিক্স, নাম্বার অফ পাস আমি বাড়াই দিতে পারি। নাম্বার অফ পাস যদি আমি বাড়াই দিই, তাহলে আমার রিনল্ডস নাম্বার বেড়ে যাবে। কারণ হচ্ছে আমার ফ্লো এরিয়া কমে যাবে, কারণ আমার এখানে আছে হচ্ছে 2টা পাস, আমি যদি 4টা পাস করি আমার কিন্তু ফ্লো এরিয়া কমে যাবে। তাইলে আমি যে ডিজাইন শুরু করছিলাম এখানেই বুঝতে পারতেছি আমার ডিজাইনটা আবার নতুন করে শুরু করতে হবে। আমি যে পাস চিন্তা করছিলাম, এই পাসে এই ফ্লো রেট ইউজ করলে এটা আসলে আমার হিট ট্রান্সফার লোডটাকে ক্যারি করতে পারবে না, কারণ হচ্ছে যে ফ্লো ইজ ল্যামিনার এবং হিট ট্রান্সফার রেট উইল বি স্মল। আর এই ইউ যে ভ্যালুটা আমি বের করব, যে কোনো একটা এইচ এর ভ্যালু যদি কমে যায় তাহলে ইউ এর ভ্যালু কমে যায়, কারণ ইউ এর ভ্যালু যে কম ভ্যালু যেটা থাকে, অর্থাৎ কম ভ্যালু মানে 1/এইচ ইজ রো, এইচ এর ভ্যালু যত কম হবে তার মানে রেজিস্ট্যান্স তত বেশি হবে। সো দ্যাটস ওয়াই যে কোনো একটা ভ্যালু যদি কম হয়, ইউ এর ভ্যালুটা তার কাছাকাছি হয়। সো এই জন্য আমরা টিউব সাইডে এখানে যেহেতু দেখতেছি আমার ফ্লো রেট কম, সিমিলার ওয়েতে আমরা শেল সাইডেও চেক করতে পারি। শেল সাইডেও আমাকে চেক করে দেখতে হবে যে ওটা ল্যামিনার নাকি টার্বুলেন্স কন্ডিশনে আছে। সো এখানে আমরা দেখতেছি যে এই ভ্যালুটা কম, সো আমাকে যেটা করতে হবে শেল নাম্বার অফ পাস বাড়াইতে হবে। দিস ইজ দ্য ওয়ে উই ক্যান ইনক্রিজ দ্য ভেলোসিটি। কারণ হচ্ছে আমার যে ফ্লো এরিয়া আছে, ফ্লো এরিয়াটাকে আমি অর্ধেক করে দিতেছি আমি যদি নাম্বার অফ পাস বাড়াই দিই। So then our velocity will be higher. The design parameter concentration needs to be revised to meet the Reynolds number criteria subject to allowable pressure drop. So at the same time আমি বাড়াইলেই হবে না, আমার প্রেসার ড্রপও আবার লিমিটের মধ্যে থাকতে হবে। সো হোয়াট উই ক্যান ডু, আমরা দেখতে পারি যে ভেলোসিটিটা আমার বাড়াইতে হবে, কারণ এখানে আমার রিনল্ডস নাম্বারটা ভেরি লো। সো সেটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে নাও উই ইনক্রিজ দ্য টিউব লেন্থ। সো টিউব লেন্থ বাড়াইও আমি বের করতে পারি, কারণ টিউব লেন্থ বাড়াইলে আমার নাম্বার অফ টিউব কমে যাবে। শেল পাস আমি 1 শেল পাস অ্যান্ড 6 টিউব পাস কনসিডার করলাম। টিউব আইডি ইজ ওকে,
ফ্লো এরিয়া পার টিউব, জাস্ট এগুলো দেওয়া আছে আমার টিউবের ওডি এবং স্কোয়ার পিস 1/4 ইঞ্চ স্কোয়ার পিস। 1/4 ইঞ্চ ইজ দ্য ক্লিয়ারেন্স অ্যাকচুয়ালি। ক্লিয়ারেন্স মানে দুইটা টিউবের মধ্যে ডিস্টেন্স, দুইটা টিউবের মধ্যে ডিস্টেন্স। সো ফ্লো এরিয়া পার টিউব এটা ইঞ্চি স্কোয়ার 0.45 ইঞ্চি স্কোয়ার। সো নাও উই নিড টু ডু এগেইন এনটি ক্যালকুলেশন। টোটাল নাম্বার অফ টিউব কতটা হবে সেটা ক্যালকুলেট করতে হবে। আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমার লেন্থ বাড়াই দিয়েছি, ডেফিনেটলি আমার নাম্বার অফ টিউব কমে যাবে যেহেতু আমি লেন্থ বাড়াই দিয়েছি। আগে আমার ছিল হচ্ছে 16। কেন আমরা এগুলা করলাম? টু ইনক্রিজ দা ভেলোসিটি, কারণ এখানে আমার যে ফ্লো বেশ কম, ল্যামিনার ফ্লো হচ্ছে, সো উই ওয়ান্ট টু মেক ইট টার্বুলেন্ট। সো আমি লেন্থ বাড়াই দিছি, দিস ইজ ওয়ান ওয়ে টু ইনক্রিজ দা ভেলোসিটি, কারণ আমার নাম্বার অফ টিউব কমে যাবে। আর একটা হচ্ছে নাম্বার অফ শেল, আমি নাম্বার অফ টিউব পাস আমি বাড়াই দিছি, যেটা আগে 2 ছিল করে দিয়েছি, ডেফিনেটলি দ্য ভেলোসিটি উইল বি ইনক্রিজ, কারণ আমার ফ্লো এরিয়া কমে যাচ্ছে। সো নাও আমি যদি ক্যালকুলেট করি যে আমার নাম্বার অফ টিউব কতগুলা লাগবে, আমার টোটাল হচ্ছে 2100 আর একটার জন্য একটা টিউবের জন্য ফ্লো এরিয়া পার টিউব হচ্ছে এত ইঞ্চি স্কোয়ার। সো সেটা যদি আমি বসাই, বা উই ক্যান জাস্ট ইউজ দিস পাই ডিএলটি, দেন ইউ উইল গেট 335। সো নিউ নাম্বার ইজ 335, এতটা টিউব লাগবে। সো এই টিউবের জন্য আমি এগেইন উই ক্যান চেক যে আমার শেল ডায়ামিটার কত হবে। শেল ডায়ামিটার চেক করতে হবে, আগে ছিল 35। সো নাও আমার 6 পাসের জন্য আমার টিউব ডায়ামিটার কত হবে সেটা আমরা দেখে নিতে পারি সেম টেবিলের জন্য। দিস ইজ ফর 6 পাস, এবং 6 পাসের জন্য আমার নাম্বার অফ টিউব এটা হচ্ছে 300 এর উপরে, যেহেতু এটা হচ্ছে বিলো 300, আমার 320 মতো, তার মানে আমাকে এটাতে যেতে হবে 368। 6 পাসের জন্য দিজ আর দা শেল ডায়ামিটারের সাথে আমার এটা হচ্ছে নাম্বার অফ টিউব। সো আমার এটা 31 ইঞ্চ শেল ডায়ামিটার, আগে আমার 35 ছিল, এখন আমার এখানে 31 ইঞ্চ শেল ডায়ামিটারে আমাকে যেতে হবে। সো এটা 31 ইঞ্চ ইউজ করলে আমি নিতে পারি এতগুলা টিউব, 368 টিউব। নাও উই ক্যান ডু দ্য ক্যালকুলেশন এগেইন ফর 6 পাস। Now Reynolds number is looks like this one. So it's greater than 10 to the power 4. So looks good. আমার যথেষ্ট velocity আছে। Then you can also see U equal to কেরোসিনের জন্য আমরা ক্যালকুলেট করেছি, এটা হচ্ছে আমার কেরোসিনের জন্য রেনল্ডস নাম্বার ক্যালকুলেট করছি। ইউ ক্যান অলসো ক্যালকুলেট ভেলোসিটি। ভেলোসিটি ইউজুয়ালি ধরা হয় যে 1 মিটারের থেকে যাতে বেশি না হয়, 1 মিটার পার সেকেন্ড, এর থেকে যাতে বেশি না হয় সেটা দেখা হয়। সো এখানে 1.04 মিটার পার সেকেন্ড, ইটস লুকস ওকে। সো রেনল্ডস নাম্বার বের করার পরে আবার ভেলোসিটি চেকটা করা হয়েছে, যে খুব বেশি ভেলোসিটি হলে যেটা হয় প্রেসার ড্রপ বেড়ে যেতে পারে। ওকে, আজকে আমাদের ক্লাসের টাইম শেষ। সো আমি এখানেই শেষ করছি। আমরা দেখলাম যে কিভাবে বেসিক্যালি আমরা টিউব সাইড এবং শেল সাইড এখনো দেখিনি, আমরা টিউব সাইডে ভেলোসিটি গুলা চেক করতেছিলাম। সো নাম্বার অফ পাস এবং নাম্বার অফ টিউব আমরা কিভাবে আসলে সিলেক্ট করতে পারি সেটা দেখলাম, যে আমরা দেখছি যে যখন বিশেষ করে ভেলোসিটি বেশ কম হচ্ছে, উই ক্যান ইনক্রিজ দ্য ভেলোসিটি বাই ইনক্রিজিং দ্য লেন্থ অফ দ্য টিউব অ্যান্ড ইনক্রিজিং দ্য নাম্বার অফ পাস। এটা আমাদের করতে হবে, কারণ হচ্ছে আদারওয়াইজ ক্যালকুলেশন করলে আমরা দেখব যে আমার এইচ এর ভ্যালু বা ইউ এর ভ্যালু অনেক কম আসতেছে, বিকজ দ্য ভেলোসিটি ইজ স্মলার এবং এইচ এর ভ্যালুটা বেশ কম পাবো লো রেনল্ডস নাম্বারের কারণে। সো আমরা রেনল্ডস নাম্বারটা বাড়াইতে পারি বাই দিস ওয়ে, এবং সেটা আমরা দেখলাম যে যদি আমার ক্রাইটেরিয়া ফুলফিল না করে, সো দিস ইজ আওয়ার ক্রাইটেরিয়া, ফুলফিল না করলে আমরা ডিজাইন প্যারামিটার গুলা চেঞ্জ করব, আবার নতুন ভাবে ক্যালকুলেশন করব। সো নেক্সট ক্লাসে আমরা বাকি স্টেপ গুলা দেখবো। আজকে এখানে শেষ করছি। Recording stopped. তোমাদের পরে কি কেউ জয়েন করেছো? আমি রোল নাম্বার 44